ফ্লোরিডার মিয়ামি গার্ডেনের হার্ড রক স্টেডিয়ামে একটি রোমাঞ্চকর ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ে 1-0 গোলে জয়ের মাধ্যমে আর্জেন্টিনা তাদের 16তম কোপা আমেরিকা শিরোপা নিশ্চিত করেছে। গেটে ভক্তদের ঝড়ের কারণে শুরুতে বিলম্বিত ম্যাচটি রাত 9টায় শুরু হয়। নির্ধারিত রাত 8টার পরিবর্তে এটি উভয় দলই শক্তিশালী রক্ষণাত্মক পারফরম্যান্স প্রদর্শন করে নিয়মিত সময় পর্যন্ত খেলাটি গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধে তাদের অধিনায়ক লিওনেল মেসি পায়ে চোট পেলে আর্জেন্টিনা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এই ধাক্কা সত্ত্বেও বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়নরা অধ্যবসায়ী ছিল। অতিরিক্ত সময়ের ১১তম মিনিটে বদলি খেলোয়াড় লাউতারো মার্টিনেজ জয়সূচক গোল করলে অচলাবস্থা ভেঙে যায়। ৯৭ মিনিটে খেলায় প্রবেশ করা মার্টিনেজ জিওভানি লো সেলসোর কাছ থেকে পাওয়া পাসকে পুঁজি করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন। এই জয় আর্জেন্টিনার ২০২১ কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ জয়ের পর টানা তৃতীয় বড় শিরোপাকে চিহ্নিত করে। এটি কলম্বিয়ার চিত্তাকর্ষক ২৪ ম্যাচের অপরাজিত ধারাটিও শেষ করেছে, যা ২০২২ সাল থেকে শুরু হয়েছিল। ম্যাচটি তার তীব্র প্রতিযোগিতা এবং উভয় দলের দ্বারা দেখানো স্থিতিস্থাপকতার জন্য উল্লেখযোগ্য ছিল। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ আবারও তাদের সাফল্যে গুরুত্বপূর্ণ প্রমাণিত হন। কলম্বিয়ার জন্য হার সত্ত্বেও তাদের পারফরম্যান্স পুরো টুর্নামেন্ট জুড়ে এবং ফাইনালে আন্তর্জাতিক ফুটবলে তাদের ক্রমবর্ধমান শক্তি প্রদর্শন করে।